ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করেছেন, আমাদেরকে আল্লাহর জিকিরের জন্য বসার সুযোগ করে দিয়েছেন। যদিও এটি একটি মাঠের মধ্যে আয়োজন হয়েছে, তবে এই মাঠ অন্য মাঠের মধ্যে তফাৎ আছে। যতটুকু মনে হচ্ছে এটা মাদ্রাসার মাঠ, তথা একটি দ্বীনি কাজের জন্য, ইবাদতের জন্য এটা নির্ধারিত একটি জায়গা, ওয়াকফ করা। গতানুগতিক বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, বিদ্যালয় আছে, মাদ্রাসাও একটি বিদ্যালয়। মূলত শাব্দিকভাবে ভাষার দিক থেকে মাদ্রাসা, বিদ্যালয়, স্কুল একই অর্থ দেয়। তবে যেহেতু আরবি ব্যবহার করা হচ্ছে, আমরা এটাকে ইসলামের সাথে সম্পৃক্ত মনে করি। আর স্বাভাবিকভাবেই মাদ্রাসা বলতে বোঝানো হয় যেখানে ইসলামী জ্ঞান শেখানো হয়, পাশাপাশি হয়তো অন্যান্য বিষয় শেখানো হয়। তো সেদিক থেকে যে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত আছে, যেগুলো প্রতিষ্ঠা হয়েছে, সবগুলোরই উদ্দেশ্য একটাই, যে এখান থেকে দ্বীন, ঈমান, ইসলাম শেখানো হবে, সাথে সাথে প্রয়োজনীয় কিছু জাগতিক বিদ্যাও শেখানো হবে। তাহলে মূলত মাদ্রাসাটাও একটি একান্ত খালেস ইসলামী বিষয়, মানে দ্বীনি বিষয়। দ্বীন বলতে তো ধর্ম বোঝায়, তবে সব ধর্ম তার এক নয়। ইসলাম আর অন্য ধর্মকে এক। মুমিন মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি ইসলামই হলো প্রকৃতপক্ষে ধর্ম, দ্বীন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। সব নবী রাসূলের দ্বীন ধর্ম একটাই, সেটা কি? তবে যত অন্যান্য ধর্মগুলো আছে, এগুলো মূল ধর্ম থেকে বিকৃত হয়ে, রূপান্তরিত হয়ে বিভিন্নভাবে এগুলো প্রচলিত হয়ে গেছে। সেজন্য মুমিন মুসলমান কখনোই ইসলামের বাইরে কোনো ধর্মকে সঠিক বিশ্বাস করতে পারে না। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনি মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। এটা জাগতিকও কোনো সভা সমাবেশ না, দলীয় কোনো সভা সমাবেশ, জাগতিক কোনো বিষয়ের সেমিনার, এটাও নয়। আমরা বসেছি আল্লাহ রাসূলের বিষয় জানার জন্য, শেখার জন্য, আল্লাহর জিকিরের জন্য। সত্যিকার এই বিষয়টা যদি সত্য হয়, তাহলে আমরা আশা করতে পারি এই মজলিসের দ্বারা আল্লাহ তাআলা আমাদের অনেক অপরাধ গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এবং যতটুকু সময় আমরা এখানে বসবো, ততটুকু সময় এক ধরনের মুজাহাদা, জিহাদ, যুদ্ধ, শয়তানের সাথে এক ধরনের যুদ্ধ করার সওয়াব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দান করবেন। সাথে সাথে আল্লাহ তাআলার রহমত, দয়া, শান্তি আমাদের উপরে অবতীর্ণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এগুলো অধিকাংশ বিষয় আমাদের জানা কথা, তারপরও বলতে বাধ্য হচ্ছে এজন্যে যে আমরা অনেক বিষয়ই বলি, জানি,
কিন্তু আমাদের কার্যকলাপে মনে হচ্ছে না যে আমরা আসলে দৃঢ়তার সহিত বিশ্বাস করি। এটা হয়ে গেছে আমাদের সবথেকে বড় অসুবিধা। তার একটা নজির আমরা দেখতেই পাচ্ছি। আলহামদুলিল্লাহ, এখন তো বাংলাদেশের বিশেষ করে উল্লেখযোগ্য বেশিরভাগ মানুষই মুসলমান, মুসলিম পরিবারের, মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি রাষ্ট্র। কিন্তু এখন পর্যন্ত আমাদের মসজিদগুলো পর্যাপ্ত নয়, আর যাও মসজিদ আছে সেই মসজিদগুলোতেও স্বাভাবিকভাবে যেভাবে মুসলমানদের হাজিরা দেওয়া দরকার সেভাবে আমরা পাই না। কি পাওয়া যায়? পাওয়া যায় না। তারপরেও যদি আমরা এই ধরনের পরিস্থিতি নিয়ে স্বপ্ন দেখি যে আমরা সেই মদিনার সনদের মতন একটা রাষ্ট্র পেয়ে যাব, সম্ভব হবে? একটা প্রবাদ দিয়ে বলতে হচ্ছে, বাংলা একটা কথা আছে, গাধা পিঠালে ঘোড়া হয় না। শুনেছেন আপনারা? তফসির জানেন? আশা করি বোঝেন আপনারা। গাধা গাধাই থাকে, গাধাকে পিটিয়ে ঘোড়ার মতন লাভ দেওয়া অভ্যাস করা যাবে না। আর বেশি পিটাতে থাকলে গাধা তখন কি হয়ে যাবে? গাধা ইন্তেকাল ফরমাবে। কি বুঝলেন? তো আমাদের আগে মূল ফাউন্ডেশন ঠিক করতে হবে। বাঁশের বেড়া দিয়ে একতলা হয়, বা বড় জোর 2-3 তলা হয়তো বাঁশটা দিয়ে মজবুত করে বাঁধলে করা যেতে পারে মোটামুটি, কিন্তু 10-20-50 তলা তো আর বাঁশ দিয়ে হয় না, বা সাধারণ ফাউন্ডেশনও হয় না। হয় সেটার জন্য অনেক মজবুত ফাউন্ডেশন লাগে, পাইলিং লাগে। আল্লাহ রাব্বুল আলামিন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা তার সঙ্গী সাথীগণ, যাদেরকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলা হয় শরীয়তের পরিভাষায়, সেই সাহাবায়ে কেরামদেরকে এমনভাবে পরিশুদ্ধর চেষ্টা করেছেন এবং তারাও নবীকে অনুসরণ করে এমনভাবে পরিশুদ্ধ হয়েছেন যে তাদের মাত্র 1 লাখ সামথিং, অর্থাৎ লাখখানিক মানুষের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর অর্ধ পৃথিবী আল্লাহ তাআলা তাদের নিয়ন্ত্রণের ব্যবস্থা করে দিয়েছিলেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এটা জাগতিক শক্তি দ্বারা হয়নি, দুনিয়াবি উপকরণ দ্বারা হয়নি। উপকরণ লেগেছে, তারা ব্যবহার করেছেন। আমরা জাগতিক দুনিয়াবি উপকরণ ব্যবহার করি, কিন্তু ভরসা করি কার উপরে? আমরা জমি জায়গা চাষ করি, জমি খাওয়ায়, রাষ্ট্রের নিয়ম কানুন মেনে চলি, রাষ্ট্র কি আমাদের খাওয়ায়? আমরা চাকরি করি, ব্যবসা করি, এগুলো কি আমাদের ভরসা? এগুলো উপকরণ, এটাও আল্লাহর বিধান। আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছেন এই কাজগুলো করার জন্য, সেজন্য আমরা করি। আবার আল্লাহ তাআলার বিধান এটাও আছে যে বান্দার কিছুই করতে হবে না, তিনি খাওয়াবেন, সবকিছু ব্যবস্থাপনা করে দেবেন। সেটা হলো জান্নাতে। সকলে বলে সুবহানাল্লাহ। জান্নাতে খাওয়ার জন্য কি চাষ করতে হবে? দোকান নিয়ে বসতে হবে? নিজেকে বাড়ি বানাতে হবে? বাড়ি পরিচর্যা করতে হবে? সবকিছুই অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থাপনা করে দেওয়া হবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবথেকে বড় নিয়ামত দান করেছেন যে আমরা মুমিন মুসলমান দাবি করতে পারছি। কতটুকু হতে পেরেছি আল্লাহ পাক ভালো জানেন, আর নিজেরাও একটু অনুভব করব নিজের দিকে তাকালে যে আমরা আসলে কে কতটুকু মুসলিম হতে পেরেছি। আল্লাহ তাআলা দয়া করেছেন যে আমাদেরকে তার সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। কারণ এটাই হলো বর্তমানে সর্বশেষ মাপকাঠি। এখনো অনেক নবী রসুলের অনুসারী দাবিদার পৃথিবীতে আছে, তারাও দাবি করছে আমরা নবী মানি। কেউ বলছে আমরা মুসা মানি, কেউ বলছে আমরা ঈসা মানি, আরো অন্যান্য আরো 2-1 নবীর অনুসারী দাবিদার আছে সমাজে। তারাও বলছে আমরা আল্লাহর কিতাব মানি। লেবাস পোশাকে অনেকটাও মুসলমানের মতো দেখাও যায় কাউকে কাউকে, কিন্তু কোরআন হাদিস দ্বারা প্রমাণিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী আন্তরিকভাবে না হতে পারলে তিনি যতই ধর্মকর্ম করেন নাজাত পাওয়ার কোনো সুযোগ নেই। এটাই হলো চূড়ান্ত বিষয়। সেজন্য 2টো হাদিস বর্ণিত আছে কবরের প্রশ্ন সম্পর্কে। একটা হাদিসে 3টা প্রশ্নের কথা আছে, এটাই মূল। তবে আরেকটা হাদিসে সংক্ষেপে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে যে তাকে দেখিয়ে বলা হবে এই ব্যক্তি সম্পর্কে তোমরা কি বলতে। সুবহানাল্লাহ।
অর্থাৎ কেউ যদি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে অন্য নবীদের কথা বলে আমরা সেই নবীর অনুসারী, কোরআন বাদ দিয়ে যদি তাওরাত, ইনজিল বা অন্য কোনো কিতাবের দাবি করে বলে যে আমরা আল্লাহর এই কিতাব মানি, এই নবী মানি, এই কিতাব মানি, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি না, জান্নাতে যাবে? কোনো সুযোগ নেই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার মানে হলো সব নবীকে মানা। এটাও তো আমাদের ইমানের অংশ। কোনো মুসলিম তো বলতে পারবে না যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি আর কাউকে মানি না, নাউযুবিল্লাহ, তাহলে তার ইমান হবে না। ইমানের মৌলিক বিষয় হলো সকল নবী রসুলগণকে সত্যবাদী, হক এবং সৎপরায়ণ এবং নিষ্পাপ নির্ভুল বিশ্বাস করা। না, এতে কারো সংশয় আছে? নিষ্পাপ এবং নির্ভুল, চূড়ান্তভাবে। মানবীয় ভুল সাময়িকভাবে হলেও আল্লাহ তাআলা ওহী করে সেগুলোকে সব শুধরে দিয়েছেন, কারণ কোনো নবী কোনো ভুল সিদ্ধান্ত রেখে যাননি। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই কোনো ভুল সিদ্ধান্ত রেখে যাননি। সকল সিদ্ধান্তই সঠিক, এটাই আমরা বিশ্বাস করব এবং এটাই ঈমানের একটা অংশ। এখানে যদি বিভ্রান্তি হয় তাহলে ঈমানের ত্রুটি হয়ে যাবে, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভূমিকা স্বরূপ এই কথাগুলো বলার পেছনে কারণ হলো যে আমরা এই ওয়াজ মাহফিলে বসেছি, এটাও আমাদের একটি ইবাদত, নিছক ইবাদত। ইবাদতটা কি? আল্লাহকে খুশি করা, আল্লাহ তাআলা রাজি হবেন, খুশি হবেন, আখিরাতে আমরা এর ফল পাবো। দুনিয়াতেও এর উপকারিতা থাকবে, কিন্তু উদ্দেশ্য কি আখিরাত? উদ্দেশ্য কি? দুনিয়াটা বাড়তি, এটা আমাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আখিরাত, এবং প্রত্যেকটা ইবাদতের মধ্যে আখিরাতটাই হবে প্রাধান্বিত। যদি ইবাদতের ভেতরে আখিরাত বাদ দিয়ে দুনিয়া ঢুকে যায়, অথবা আখিরাতের সাথে দুনিয়াটা মোক্ষম হয়ে যায়, তাহলে নাউযুবিল্লাহ সেটার ইবাদত হয়নি। কি হয়নি? ইবাদত হয়নি। দুনিয়াবি কাজ আর ইবাদত তফাৎ আছে। যদিও ইমানদারের জন্য সবটাই ইবাদত হবে, কিন্তু ইবাদতের দুটো অংশ আছে। একটা হলো, সংক্ষেপে বলছি, অত পরিভাষা ব্যবহার করলে অনেকের বুঝতে কষ্ট হবে। যেমন উদাহরণ দিই, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, ওয়াজ নসিহত করা, কোরআন পড়ানো, হাদিস পড়ানো, এগুলো হচ্ছে খালেস ইবাদত। এটা দুনিয়াবি কোনো উদ্দেশ্য হতে পারে না। আর একটা হচ্ছে দুনিয়াবি কাজ, ঘুমানো, বিবাহ শাদী করা, ব্যবসা করা, বিভিন্ন বিষয়ের পেশাজীবী হওয়া, প্রয়োজনীয় পেশা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, এগুলো কেউ যদি নিয়ত ছাড়া করেন, কোনো নিয়ত নেই আমি পয়সা ইনকাম করব সেজন্য আমি এটা করি, গুনাহও নাই, সওয়াবও নাই, গুনাহও নাই, সওয়াবও নেই। একজন ডাক্তার সাহেব যদি উপার্জনের জন্য ডাক্তারি করেন, ইঞ্জিনিয়ার সাহেব উপার্জনের জন্য যদি ইঞ্জিনিয়ারিং পেশা অবলম্বন করেন, একজন বাংলা ইংরেজি প্রভাষক বা শিক্ষক তিনি বাংলা ইংরেজি পড়ান যে এটা তার পেশা, উপার্জন করবেন, টাকা পয়সা অর্জন করবেন, তাতে কোনো গুনাহও নাই, কি নাই, সওয়াবও নাই। আর যদি তার নিয়ত এটা হয় যে আমি বাংলা পড়াবো, আমার ছাত্ররা ভালোভাবে বাংলা শিখবে, শিখে সমাজে প্রতিষ্ঠিত হবে, তারাও হালাল উপার্জন করবে, বিশেষ করে মুসলমানরা সমাজে প্রতিষ্ঠিত হবে, আল্লাহর দ্বীন শিখবে, এটার জন্য যদি তিনি ইখলাসের সহিত এই বাংলাও পড়ান, তাতেও তার সওয়াব হবে। কি হবে? সওয়াব হবে। তাহলে নিয়তের জন্য এটা ইবাদত হয়েছে। নিয়ত ছাড়া গুনাহও হয়নি, সওয়াবও হয়নি। পক্ষান্তরে কেউ যদি পরীক্ষায় পাশ করবে সেজন্য কোরআন পড়ে, সওয়াব হবে না গুনাহ হবে? নাকি কিছুই হবে না? ঝামেলায় পড়ে গেছে। একজন পরীক্ষা দেবে সেই জন্য কোরআন পড়ছে যে আমি পরীক্ষা দিয়ে পাশ করব, সওয়াব হবে না গুনাহ হবে না কিছুই হবে না? হ্যাঁ, গুনাহ হবে। কি হবে? মানে তার নিয়ত যে আমি এইটা পড়ছি পরীক্ষায় পাশ করব, সওয়াবের নিয়ত করে নাই। আমার কথা বুঝতে পারেন? সওয়াবের সে নিয়ত করেনি, তার নিয়তটা হতেই হবে সওয়াবের, যে আমি কোরআন পড়ব, সওয়াব হবে, পাশাপাশি একটু দক্ষতা অর্জন করি, পরীক্ষা দিলে আমার খেদমতের জন্য সহজ হবে, সেজন্য আমি পরীক্ষা দিচ্ছি। কিন্তু পরীক্ষা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য কি? সওয়াব। একজন ইমামতি করেন, তিনি কি চাকরি করেন পয়সা উপার্জনের জন্য নাকি?
তিনি ইমামতি পালন করেন যে আমি এটা করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, এটা একটা সম্মানিত বিষয়, ইবাদত। পাশাপাশি আমি এটার সাথে যেহেতু লেগে আছি, অন্য কাজ করতে পারছি না, সেজন্য মানুষ কিছু সম্মানী দিলে আমি নেব, কিন্তু এটা আমার উদ্দেশ্য হতে পারে না, কারণ এটা ইবাদত। এই দুটো জিনিস আমাদের বুঝতে হবে, কারণ এই দুটো যদি আমরা না বুঝি সব জায়গায় আমরা গন্ডগোলে পড়ে যাব। এই জন্য কোনো এক বুজুর্গ আলেম বলছিলেন যে মুসলমানদের এই দুর্দশা কেন, তার একটি বড় কারণ হলো বর্তমানে মুসলমানেরা নামাজে দাঁড়িয়েও আল্লাহকে ভুলে গেছে। কোথায় কোথায়? নামাজে দাঁড়িয়েও আল্লাহকে ভুলে গেছে। মুখে বলছে আল্লাহু আকবার, আল্লাহর জন্য নামাজ হচ্ছে না। হজে যাচ্ছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহর জন্য হয়নি। সাইনবোর্ড তাফসিরুল কোরআন যা হচ্ছে আল্লাহর জন্য হচ্ছে না, কারণ সেখানেও বক্তা সাহেব, আমি হুজুর পীর সাহেব, মুফাসসির ভেতরে ভেতরে নিয়ত যে আমি এমন কিছু বলবো মানুষ খুশি হবে, আমাকে বাহবা দেবে, ধজ বাড়বে, আমার প্রচার প্রসার হবে, সব হয়নি, বরং উল্টো কি হয়েছে? গুনাহ হয়েছে। এই জন্য ইবাদতকে খালেস করতে হবে। ইবাদত খালেস না হলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এজন্য আল্লাহ তাআলা পূর্ববর্তী জামানার যারা পথভ্রষ্ট ছিল, ধ্বংস হয়েছে বিভিন্ন কারণে, তাদের একটি হলো ইখলাস না থাকা। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাহ। পূর্ববর্তী জামানার ইহুদি নাসারা সহ অন্যান্য এদেরকে পথভ্রষ্ট, বিভ্রান্ত বলা হয়েছে। কিসের জন্যে? তারা কি ইবাদত করে নাই? তারা কি দান খয়রাত করে নাই? তারা কি উপাসনা করে না? কিন্তু তাদের ইখলাস নাই। একটা হলো আল্লাহর সাথে শরীকানা, আর একটা হলো ইবাদত করছে দুনিয়াবি কাজে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ইশতারাউ বিআয়াতিল্লাহি সামানান কালিলা। ইবাদতকে তারা দুনিয়াবি মুআমালাতে পরিণত করে ফেলেছে, নাউযুবিল্লাহ। এজন্য হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি দ্বীনি ইলম, শরীয়তের ইলম, জ্ঞান দুনিয়ার উদ্দেশ্যে শেখে, তার জন্য কোনো রকমের সওয়াব নাই। যে ব্যক্তি দুনিয়ার জন্য আখিরাতের জ্ঞান শেখে, কোরআন, হাদিস, তাফসীর, উসুল, ফিকহ, মাসলা, মাসাইল, এগুলো যদি দুনিয়ার উদ্দেশ্যে যদি কেউ শেখে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে জান্নাতের সুঘ্রাণও পাবে না, যাওয়া তো দূরের কথা, সুঘ্রাণ পাবে না, নাউযুবিল্লাহ। এই কথাগুলো আমরা অনেকেই জানি। তো আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, ভাইরা, প্রথমত আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব সংকলন করেছেন, হাদিসের কিতাব, সবাই আমরা এটা জানি। যারা মাদ্রাসার ছাত্র অনেকেই জানেন, মাশাআল্লাহ। উলামা ইকরাম তো আমার থেকে ভালো জানেন, আমার ভুল হলে আপনারা সংশোধন করে দেবেন। বহু কিতাব আছে হাদিসের সংকলন, তার মধ্যে সহিহুল বুখারী, সহিহুল মুসলিমকে একটু আলাদাভাবে মূল্যায়ন করা হয়। কেন? যে এই হাদিসের কিতাব, এই কিতাবের হাদিসগুলোই মানতে হয়, অন্যগুলো মানতে হয় না, নাকি? হ্যাঁ, এখানেও আবার অনেকে ভুল করে। সহিহুল বুখারী, সহিহুল মুসলিম, এই দুটোর বৈশিষ্ট্য হলো যে এই দুই কিতাবে মোটামুটি যত হাদিস আছে, হাদিসটা সহি না জয়ীফ এই ব্যাপারে আর কোনো টেনশন করতে হয় না, চিন্তা করতে হয় না, যে সবাই আমরা একমত, যত হাদিস আছে সবগুলোই সহি বর্ণিত, আলহামদুলিল্লাহ। তার মানে এটা নয় যে এই হাদিসের বাইরে সহি হাদিস পেলেও মানা লাগবে না, বা এই কিতাবের হাদিসগুলোই সব, অন্য কিতাবের হাদিসগুলোর গুরুত্ব কম, তা কিন্তু নয়। এটাও আপনাদের একটু বলে রাখি, কারণ বর্তমানে অনেক রকমের সমস্যা তো আছে এই সমাজে। বাংলা একটা কথা বলে যে সারা গায়ে ক্ষত, অশুদ্ধ কত, নাকি যেন একটা বলে না? কারণ কোরআন হাদিসের নামেও তাফসিরুল কোরআন, ইসলামী বক্তব্য, এরপরে ইসলামী স্কলার নামক কিছু ব্যক্তিবর্গ, তারাও এখন এমন এমন সব কথা বলছেন যে ওই কথা মানলে অনেকের ঈমানও যাবে, আমলও বরবাদ হবে, নাউযুবিল্লাহ। এমন এমন সব ভাবসাব। যেমন আন্তর্জাতিক একটা বর্তমান ফিতনা, সেটা বহু আগের ফিতনা, সেটা হলো কিছু লোকরা দাবি করেন যে কোরআন আল্লাহর কালাম, আল্লাহর বাণী, এটা মানলেই যথেষ্ট, হাদিস মানার কোনো দরকার নেই, যেহেতু হাদিসগুলো পরবর্তীতে সংকলিত, এর মধ্যে অনেক ভুলভ্রান্তি হয়ে গেছে, কাজে ওইটা আমাদের প্রয়োজন নেই। নাউযুবিল্লাহ, নাকি সুবহানাল্লাহ? নাউযুবিল্লাহ। আপনারা এগুলো জানেন।
তারপর আমি বলছি এজন্য যুবক যুবতী ভাই বোনদের ক্ষেত্রে একটু সতর্ক করে দিই, এগুলো একটা টিকা। করোনার টিকা লাগবে, ঠিক আছে, তার আগে এই টিকা লাগবে। কারণ করোনার টিকা দিলে কি হবে, না দিলে কি হবে, এখনো নিশ্চিত নাই। অনেকটা সেই কথার মতন বলা হয় যে কাশি হয়েছে, ডাক্তারখানায় গেলেন যে স্যার কি হয়েছে, কাশি হবে, ওষুধ খাবো কিনা। হয়তো তিনি বলছেন যে আপনার খেলে 1 সপ্তাহ লাগবে, আর না খেলে 7 দিনে ভালো হয়ে যাবে। এখন বিষয়টা অনেকটা ওরকমই হয়তো না। এখন ও টিকা লাগুক আর না লাগুক, আগে ইমানের টিকা দেন। করোনা হয়ে বললেন কি করোনা না হয়ে বললেন, তাতে কিছু যায় আসে না। না কোনো একটা সমস্যা আছে নাকি চিন্তায় পড়ে গেছেন যে করোনা হয়ে মরলে তারপরে জান্নাতে গেলে হয়তো খাবার দাবার মজা নাও লাগতে পারে, জান্নাতের সুঘ্রাণ হয়তো নাকে নাও লাগতে পারে, নাকি বিষয়টা কি ওরকম? তাহলে করোনা হয়ে মরেন আর করোনা ছাড়া মরেন, আমাদের ও নিয়ে কোনো টেনশন নেই। মরাই, মৃত্যুই। কিন্তু মৃত্যু কিভাবে হলো, ইমান নিয়ে গেলেন না ইমান হারা হয়ে গেলেন, ওটা নিয়ে একটু টেনশন করেন, চিন্তা করেন। হয়তো মনে হবে মুসলমানের সন্তান তো ইমান নিয়েই আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করলেন, এমন এমন সময় হবে যে সময় সকালবেলা ঘুম থেকে উঠবে ইমান নিয়ে, বাইরে যাবে কাফের হয়ে যাবে, ইমান নিয়ে ঘরে ঢুকবে ঘুমানোর সময় কাফের হচ্ছে, আবার কি বলে ইমান হারা হয়ে আসছে। এভাবে একবার ইমান আনবে, একবার ইমান হারা হবে। কারণ এক এক সময় এক এক রকম বুলি তার আওড়াবে, নউজুবিল্লাহ। একবার মনে করছে আল্লাহ আছেন কিনা, আবার মনে হচ্ছে যে আল্লাহর প্রতি ভরসা আছে। এক এক সময় এক এক রকম, নাউজুবিল্লাহ। কিছু কুফরি কথা, কিছু শিরকি কথা আমাদের অনেকের মুখের বুলি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। এগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে, মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে মূলনীতি কয়েকটা বলছি, এই জন্যে আমার যুবক যুবতী ভাই বোনেরা বিশেষ করে বর্তমান ইন্টারনেট ফেসবুক বিভিন্ন বিষয় তারা দেখে, অনেক সময় ভালো নিয়তে ভালো কিছু শেখার জন্য তারা দেখে। সেখানে কয়েকটি টিকা হলো, যদি কোনো সম্প্রদায় কোনো গোষ্ঠী যত বড় ইসলামী স্কলার নামক ব্যক্তিবর্গ হোক, যদি এই ধরনের কথা তোমরা শোনো যে তারা বলছে কোরআন মানলেই হয়, হাদিস লাগে না, প্রথমেই বুঝবে যে এরা বিভ্রান্ত, আর কোনো কথা শোনার দরকার নাই। এক টিকা। দ্বিতীয় টিকা হলো, সেটা ওইটার থেকে বিভ্রান্তি কম হলো, এটাও বিভ্রান্তি। সেটা হলো কেউ দাবি করবে যে কোরআন হাদিস মানলেই হয়, ফেকার দরকার নেই। এটাও আর এক ধরনের বিভ্রান্তি, তবে প্রথমটার মতন না। এটাও অপরাধ, একটা হলো ডাকাতি আর একটা হলো চুরি। কোনটা ভালো? কোনটা ভালো? তবে একটা বড় আর একটা ছোট। তো যারা মনে করছে যে কোরআন হাদিস মানলেই হয়, ফেকার দরকার নেই, তারাও মূলত আসলে ফেকা মানে না তা নয়, মুখে বলছে মানে না, বাস্তবে ঠিকই মানে, ঘুরিয়ে মানে না আর কি। তারা কদু খান না কিন্তু লাউ খান। কি বলেন? কদু খান না কিন্তু লাউ খান, তার মানে খায়, তার মানে না খেয়ে নেই, আছে, তবে কথাটা ঠিক বুঝতে পারেন না, কি বলতে হবে, তাকলিদ করবে না ইত্তেবা করবে, শাব্দিক কিছু ত্রুটি নিয়ে তারা ঝগড়া করেন। এই ঝগড়া আমাদের জন্য প্রযোজ্য নয়, এই ঝগড়া আমরা করব না। রাজি আছি ইনশাআল্লাহ? কারণ কোরআন মানতে হলে হাদিস লাগে, হাদিস বুঝতে হলে ফিকহ লাগে আমাদের জন্য। সাহাবারা আমরা কি এক? আল্লাহর নবী সাহাবারা নবীর সমাজের মানুষ, ওনারা জন্ম থেকেই তাদের কান্নাটাও আরবি, হাসাটাও আরবি। হ্যাঁ, তাদের কান্নাটাও আরবি, হাসাটাও আরবি। নাকি একটু বাড়িয়ে বললাম? হ্যাঁ, নোয়াখালীর মানুষ নাই তো কেউ এখানে? যদি আমরা পশ্চিমবাংলার, তবে বাংলাদেশে আমার সেটেলমেন্ট আছে, সব জায়গায় যাই। তো আমি কথা প্রসঙ্গে বলছি, নোয়াখালী এলাকার মানুষ হাসলেও নোয়াখালীর একটা গন্ধ পাওয়া যায়, কিন্তু কাঁদলেও একটা গন্ধ পাওয়া যায়। তো সেজন্য বলছি, সালাম দিলেও তার অ্যাকসেন্টের মধ্যে বোঝা যায় যে উনি হয়তো এই অঞ্চলের হবে। সালাম তো আরবি শব্দ, কিন্তু বললে মোটামুটি সবাই বুঝবেন না। যারা আমরা তো সফর করি সব এলাকার মানুষের সাথে, কারণ আমার ওস্তাদও কয়েকজন নোয়াখালীর ছিলেন, কাজে তাদের থেকে শুনে শুনে একটা অ্যাকসেন্ট বোঝা যায় যে কোন দেশের অ্যাকসেন্ট। তো সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের হাসি কান্নাটাও আরবি, মানে তারা আরবি, মানে কোরআনের লোক, কোরআনের ভাষাভাষী ছিলেন, নবীর সঙ্গী ছিলেন। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবা, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন যেভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছেন, আমরা সরাসরি অনুবাদ করে ওভাবে বোঝাটা আমাদের জন্য সম্ভব হয় না। আমাদের এই ধারাগুলো লাগবে, ব্যাকরণ করতে হবে, আরবি ভাষা শিখতে হবে। শুধু বর্তমান ভাষা নয়, সেই আগেকার 1400 বছর আগের ভাষাটাকে জেনে জেনে
কোন শব্দের কি অর্থ, এগুলো জানার পরে মুস্তাহিদরা কি বলেছেন তখন আমি বুঝতে পারবো। তবে হ্যাঁ, তার মানে এটা নয় যে আমরা কোরআন হাদিস চর্চা করব না। যারা আরবি ভাষা শিখি নাই আমরাও কোরআন অনুবাদ পড়বো, হাদিসের অনুবাদ পড়বো, কিন্তু এই অনুবাদ পড়ে মুফতি সাহেব বা ফতোয়া দেওয়ার মতন কাজকর্ম করতে যাব না। এটাই হলো আমার বক্তব্য। আমি বলছি না যে আপনারা কোরআন পড়বেন না। এটাও আবার একটা রোগ আছে আমাদের সমাজের। কিছু মানুষ আছেন তারা শুধু খতম পড়তে চান, যে বুঝে পড়ার দরকার নেই, মনে করেন যে আমরা সাধারণ মানুষ, আমাদের আর কোরআন বুঝে পড়ার দরকারটা কি, অনুবাদ পড়া দরকার। এটা ভুল। সাধারণ মানুষ কোরআন অনুবাদ পড়া লাগবে না তা নয়, তবে কোরআন অনুবাদ করে আপনি বুঝলেন, আপনার বুঝটাকে আলেম ওলামাদের বুঝের সাথে মিলিয়ে নিতে হবে। নিজে নিজে একটা বুঝে যারা 20, 25, 30 বছর ধরে তাফসীর, হাদিস, ফিকহ, উসুল ব্যাখ্যা করেছেন, পড়েছেন, আমল করছেন, মাশাআল্লাহ ভালো যারা আছেন, কিছু ভুলভ্রান্তি মানুষ মাত্র থাকতেই পারে, সেটা ভিন্ন। আর মাঝখানে আমি 2, 4, 5 বছর কিছু বাংলা অনুবাদ কোরআন হাদিসের কিছু কিতাব পড়ে আমি এখন বলে ফেললাম যে এই হুজুর কিছুই বোঝে না, আমি সব বুঝি। কেমন কথা হলো ভাই? এটা যুক্তি তো আসবে, যুক্তি তো আসবে না। তো ওই রকম এখন যদি কেউ আপনার গুগল সার্চ করে, ইন্টারনেট সার্চ করে, বিভিন্ন রোগের নাম সার্চ করে আর ওষুধের নাম মুখস্থ করে, ট্রিটমেন্ট করতে পারবে? কেমন ট্রিটমেন্ট হবে? ওই ট্রিটমেন্ট করতে গেলে হয়তো মাথার ব্যথার ওষুধের নাম শিখেছেন, পায়ের ব্যথার ওষুধের নাম শিখেছেন, পেটের ব্যথার ওষুধের নাম শিখেছেন, কিন্তু ব্যথার তো আবার বিভিন্ন ক্যাটাগরি আছে। কোনটা কি ব্যথা সেটা তো আর আপনার জানা নেই। গণহারে ওষুধ খেলেন, দেখা গেল এক ব্যথা সারাতে যে আরেক ব্যথা শুরু হলো, আরেক ওষুধ রোগ বাদ দিতে মানে ভালো করতে যে বড় রোগ শুরু হয়ে গেল। বর্তমানে যে সমাজে ফিতনাগুলো হচ্ছে, এই ধরনের কিছু অবিচক্ষণ মৌলানা, হুজুর, স্কলার, নামধারী লোকেরা যেটা যেখানে প্রযোজ্য নয় সেখানে সে সকল কথা বলে মানুষের মধ্যে সমাধান না করে আরো সমস্যার সৃষ্টি করছেন, বাড়াচ্ছেন। এটা আমাদের জন্য একটা বড় ফিতনা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্রকৃত বিচক্ষণ ওলামারা এটা করবেন না, এটাই স্বাভাবিক। মতভেদ থাকতে পারে, কিন্তু মুমিন মুসলমানের মধ্যে বিশৃঙ্খলা হবে, বিভেদ হবে। আমি ওয়াজ করে এমন কিছু বলে যাব যে আপনার এক গ্রুপ আর এক গ্রুপকে জাহান্নামী মনে করবেন, কাফের মুশরিক মনে করবেন, সালাম কালাম বন্ধ করে দেবেন, মুসাফা হবে না। এটা কি ভালো কাজ হবে না ভাই? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? এটা কি ভালো হবে? তো আমি কথা প্রসঙ্গে কথা বেড়ে যাচ্ছে, সময় খুব বেশি নিতে পারছি না, আপনারা আগেই শুনেছেন। তো যে কথাটা বলছিলাম, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার দর্শনটা হলো, তিনি তার হাদিসগুলোকে বিভিন্ন অধ্যায়, পরিচ্ছেদ, বাব, কিতাব ইত্যাদি ভাবে সাজানোর পরেও সর্বপ্রথম সবকিছুর আগে একটা হাদিস এনেছেন। সবাই আমরা জানি কিসের হাদিস? কিসের হাদিস? নিয়তের হাদিস। কিসের হাদিস? নিয়ত। নিয়ত মানে কি? ইচ্ছা। কিসের ইচ্ছা? আন্তরিক ইচ্ছা। আরবিতে আন্তরিক ইচ্ছাকে কি বলা হয়? নিয়ত। ইবাদাতুল কলব বলা হয় আরবিতে। তো সেখানে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বক্তব্যটা উল্লেখ করলেন সবার আগে, কারণ তিনি আগেই সতর্ক করে দিলেন হাদিসকে পড়বে। বর্তমান হয়তো ইসলামের আমাদের সামাজিকভাবে যদিও মুসলিম অধ্যুষিত বাংলাদেশ, কিন্তু ইসলামের তো অত দাপট নাই, আছে। কিন্তু ইমাম বুখারীর সময় ইসলামের দয়গান, কোর্ট কাচারি, রাষ্ট্র সবকিছুই শরিয়া মোতাবেক চলছে। কাজেই একজন মুহাদ্দিস, মুফতি হওয়া মানে সামাজিকভাবে বর্তমান সমাজে মনে করেন ডিসি, এসপি, জেলা প্রশাসক, এমপি, মিনিস্টারের মতন একটা সামাজিক প্রভাব। কথাটা বুঝতে পারেন? এটা হলো সেই সময়। কাজেই এখানে যেমন একদিকে ইবাদত সওয়াবের বিষয় আছে, আরেকদিকে সামাজিকভাবে শক্তি ক্ষমতারও বিষয় আছে, মান্যতা, সামাজিক সম্মান। এখন বর্তমানে আপনারা আমাদের ভক্তি করেন, ভালোবাসেন, পীর সাহেব, হুজুর, মাওলানা আসলে একটু আসলেন, এটা একটা আপনাদের আন্তরিক ভক্তি, দ্বীনি বিষয়। এটা তো আমাদের কোনো সামাজিক ক্ষমতা না। সামাজিক ক্ষমতা এটা কোনো সামাজিক ক্ষমতা না, কিন্তু এটা একটা সামাজিক সম্প্রীতি, ভক্তি, ভালোবাসা, একান্ত দ্বীনি বিষয়। কিন্তু আরেকটা হলো সামাজিক ক্ষমতা, যেমন জনপ্রতিনিধিদের আছে, এমপি সাহেব, ডিসি সাহেব, এমপি কি বলে প্রশাসনের কর্মকর্তা, এরকম তাদের একটা সামাজিক। আপনার মনে ভালো না লাগলেও সালাম দিতে হবে, সার বলতে হবে। কথা ঠিক না? এটাই স্বাভাবিক। তো আমি যেটা বলছিলাম যে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি প্রথমে হাদিস নিয়ে আসলেন। হাদিসটা হলো আল্লাহর নবী বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত
وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها وامرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকল কর্মই তার ইচ্ছা নিয়তের উপরে নির্ভর করবে। আল্লাহ তাআলার দরবারে প্রতিদান পাওয়ার ক্ষেত্রে তার নিয়তটাই বিবেচ্য হবে। কেউ যদি তোমরা হিজরত করে থাকো আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর রাসূলের হুকুমে আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য যদি হিজরত করো তাহলে সেটা তোমার জন্য সেটাই হবে। আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, নবীও তোমার প্রতি খুশি হবেন, দোয়া করবেন, আল্লাহর কাছে সুপারিশ করবেন। আরও ব্যাখ্যা আছে, সংক্ষেপে আমি বলছি। আর যদি দুনিয়াবি বৈশিষ্ট্য হয় যে মদিনায় গেলাম, নবীর সাথেও থাকা হবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, বিবাহ শাদীও করে সংসার করা যাবে। একটা ঘটনাও ঘটেছে। এই জন্য যেই সাহাবীর জন্য হাদিসটা রাসূলুল্লাহ বলেছেন তাকে সকলে রসিকতা করে কি বলতেন মনে আছে আপনাদের? মাদ্রাসার ছাত্র ভাইরা, ওলামারা তো জানেন, ছাত্ররা নাই কেউ। মুহাজির উম্মে কাইস বলা হতো। তো অর্থাৎ মক্কা শরীফে হজের সময় ওই সাহাবীর সাথে এক মহিলার পরিচয় হয়েছিল। পরে তারা আন্ডারস্ট্যান্ডিং করেছেন হিজরত করলে ওখানে যে বিয়ে শাদী হবে আর কি। কোনো নাজায়েজ কাজ? আচ্ছা, বিয়ে করা কি খারাপ কাজ নাকি? শরীয়তে সিদ্ধ কাজ। কিন্তু হিজরতটা হচ্ছে এখানে ইবাদতের জন্য, সেখানে বিবাহটাকে গুরুত্ব দেওয়াটা উচিত হয়নি। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খবরদার এটা করবে না। বিয়ে করবে, ব্যবসা করবে, কিন্তু ইবাদতের মধ্যে এগুলো ঢোকানো, ওয়াজ করবে, পয়সার লোভ করা যাবে না, কোরআন পড়াবে, পয়সার লোভ করা যাবে না, ইমামতি করবে, দুনিয়াবি কোনো লোভ করা যাবে না, কারণ এগুলো খালিস ইবাদত, আল্লাহর জন্য হবে। কার জন্য হবে? কার জন্য হবে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ। কথাগুলো এই জন্য বলছি যেহেতু আমরা মাদ্রাসার ফিল্ডে আছি। যদিও বর্তমান এই সকল সরকারি মাদ্রাসাগুলোকে সামাজিকভাবে মূল্যায়ন করা হয়, সমমান দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। কওমি নেশাবেরগুলোকেও যারা নিয়েছেন একটা অংশকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে এই স্বীকৃতি আমরা খারাপ বলছি না, কিন্তু এই স্বীকৃতিতে যেন আমরা খারাপ না হয়ে যাই। প্রশ্নটা এখানে, স্বীকৃতি খারাপ না, কিন্তু এই স্বীকৃতিতে যেন আমাদের স্বভাব নষ্ট না হয়ে যায়। আমাদের কোরআন হাদিস পড়া, ওয়াজ নসিহত করা, ইমামতি করা যেন আমাদের চাকরি বা দুনিয়াবি পেশায় রূপান্তরিত না হয়। আমাদের এগুলো সব থাকবে ইবাদত। কে স্বীকৃতি দিল আর না দিল ওইটা আমাদের বিষয় নয়। আমাদের বিষয় হবে আমার আল্লাহ আমাকে স্বীকৃতি দেয় কেন। কে স্বীকৃতি দেবেন? আমাদের স্বীকৃতি লাগবে আল্লাহর কাছে। আল্লাহর স্বীকৃতি পেলে আমাদের আর কোনো স্বীকৃতি নিয়ে তো অক্কা নেই। আর দুনিয়ার সবাই স্বীকৃতি দিল, আল্লাহর দরবারে কিছুই থাকলো না, এই স্বীকৃতির কোনো মূল্যায়ন মুসলমান করে না। এই জন্যে ইখলাস ও নিয়ত খুব জরুরি বিষয়। বিশেষ করে প্রথমত আমার ছাত্র ভাইদের বলবো, যারা ছাত্রছাত্রী উভয়ই প্রথম বাংলা, ইংরেজি, ভূগোল, বিজ্ঞান শেখো, সেখানেও নেক নিয়ত রাখো। সব হবে, নিয়ত ছাড়া পড়ো, গুনাহ নাই। কিন্তু কোরআন হাদিস নিয়ত ছাড়া পড়বে না। আবার আমাকে এখন আবার শিখাতে হবে নাকি যে কোরআন পড়ার নিয়ত কি? নওয়াইতু আন আকরাআল কোরআন পড়তে হবে নাকি? সেটা আর মুখের নিয়ত না, এটা হবে অন্তরের বিষয়। কার আছে নেই সেটা আমরাও বলতে পারবো না। কে মুনাফিক আমরা বলতে পারি? প্রয়োজন হলে কাফের মুশরিক ফতোয়া দেওয়ারও বিধান আছে নীতিমালার আলোকে, আবার গণহারে না। কিন্তু অমুক মুনাফিক এটা বলার অধিকার কারো আছে নাকি? একমাত্র ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তিনি আল্লাহর কাছে ওহী পেয়েছেন, জেনেছেন, বলেছেন। ওহীর আগে তিনিও বলেন নাই, জানেননি, বলবেন কিভাবে? ওহী আসার আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানতেন না কারা মুনাফিক। কথা সঠিক না? ওহী আর আসার দিনও জানতেন, আল্লাহ তাআলা ওহী করেছেন, জেনেছেন। আমি কথাটা এই জন্য বললাম যে আমরাও বর্তমানে অনেক আলেম ওলামা হুজুর নামধারীরা আমাদের সাথে কারো মতের বিরোধ হলেই হুট করে বলে ফিরে এরা মুনাফিক, ওরা ওই, ওরা সেই, ওরা অমুকের দালাল, ওরা তমুকের দালাল। কোনো ডকুমেন্ট ছাড়াই আমরা কথা বলি। নির্ভরযোগ্য নিশ্চিত না হয়ে কোনো কথা বলার অধিকার আমাদের নেই, কারণ বলতে গেলে আমরা গুনাহগার হব, মিথ্যাবাদী হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা মানুষের জন্য মিথ্যাবাদী হওয়ার ক্ষেত্রে এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে তাই বলে, বাদ বিচার করবেন না। আবার বাদ বিচার করে আপনার কাছে নিশ্চিতভাবে প্রমাণ আছে, কিন্তু সেই প্রমাণ বলার মতন শক্তি ক্ষমতা আপনার নেই, প্রমাণ করার মতো শক্তি নেই। আপনার কাছে আছে কিন্তু প্রমাণ করতে পারবেন না, তাহলেও বলার অধিকার নেই। কিন্তু আমাদের মুখে যা আসছে তাই বলে ফেলছি।
এতে করে ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা আরও সমাজে দিনকে দিন বেড়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের এগুলো থেকে হেফাজত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো আমাদের মূল বিষয় হলো দুনিয়ায় আমরা আছি, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন নির্ধারিত সময়ের জন্য। দুনিয়া আমাদের প্রকৃত হায়াত না, দুনিয়ায় যা করছে এটাও আল্লাহর হুকুম, তবে এটা হলো আমাদের একটু নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষার একটা সময় জায়গা। যেমন বাস স্টপেজে দাঁড়াতে হয়, বসতে হয়, অপেক্ষা করতে হয়, রেল স্টেশনে অপেক্ষা করতে হয় ট্রেন ধরার জন্যে, এয়ারপোর্টে অপেক্ষা করতে হয় প্লেন ধরার জন্যে। আমাদের দুনিয়াটা এরকম একটি অপেক্ষার জায়গা, যেটা হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়া হচ্ছে তোমার একটি ঘোরার জায়গা। এক জায়গায় ঘুরতে গেছো, বেড়াতে গেছো, ভ্রমণ করতে গেছো, সেখানে তুমি থাকো না, যেমন কিছুদিন পরেই চলে আসবে, এটাই তোমার নিশ্চিত সিদ্ধান্ত। দুনিয়াও এরকম, জন্মেছো মারা যাবে, সাময়িক সময়ের জন্য দুনিয়ায় আছো, এটা তোমার চূড়ান্ত হায়াত নয়। দুনিয়ায় খাওয়া দাওয়া, পোশাক আশাক, সন্তানাদি, এগুলো সবই হচ্ছে অলংকার। এগুলো কি অলংকার, সম্পদ না। সম্পদ আর অলংকার তফাৎ আছে না নেই? আপনি অলংকার পড়েছেন, অলংকার যদি না থাকে ক্ষতি হয়। এই যে আমার হাতে আংটিটা আছে, দেখতে একটু ভালো লাগুক বা যাই লাগুক, আমরা সুন্নত হিসেবে দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সেই হিসাবে, তো হাতে দিলে একটু হয়তো দেখতে ভালো লাগতেই পারে, অলংকারের মতো। খুলে ফেললে কোনো ক্ষতি আছে? মহিলারা অলংকার পড়েন, স্বর্ণ গয়না পড়েন, খুলে ফেললে তার কোনো ক্ষতি আছে? দেখতে সুন্দর হয়, সেটা একটা। এই জন্য কোরআন পাকে আল্লাহ তাআলা বললেন, المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার সম্পদ, সন্তান, এগুলো হচ্ছে অলংকার। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, এগুলো দুনিয়ার হায়াত, দুনিয়ার জীবনের একটি অলংকার, সাজসজ্জা, দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, এগুলো আসল সম্পদ নয়। আসল সম্পদ হলো ওয়াল বাকিয়াতুস সালিহাত ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আর বাকিয়াত সালিহাত বলতে যে বোঝায় যেটা তুমি আগে ভবিষ্যতের জন্য রেখে দিলে, জমা করলে, কিভাবে করলে, তুমি তোমার মুখ দিয়ে জিকির করলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সালাত আদায় করলে, দান খয়রাত করলে, মসজিদে দান করলে, মাদ্রাসায় দান করলে, গরিব অসহায় মানুষদেরকে দান করলে, এই দান করাটা তোমার থেকে চলে গেলেও তোমার জন্যই সঞ্চয় থাকে। সন্তানের জন্য 10 বিঘা জমি রেখে গেছেন, মসজিদে 5 বিঘা দিয়ে গেছেন, আপনার সম্পদ কোনটা? কারণ এই 5 বিঘা পরিবর্তন হয়ে জান্নাতে চলে যাবে, এটার প্রতিদান আপনি পাবেন। যেমন এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে গেলে মানি এক্সচেঞ্জ হয় না, আপনার এই জমি এক্সচেঞ্জ হয়ে যাবে। 1 লক্ষ টাকা ব্যাংকে রেখেছেন আপনার অ্যাকাউন্টে নমিনি ছেলে মেয়েরা, আর 1 লক্ষ টাকা দান করেছেন, মরে গেছেন, আপনি কোনটা পাবেন? ব্যাংকেরটা না ওই দানেরটা? নমিনি করে গেছেন, ব্যাংকওয়ালা তো আগেই কৌশলে আপনার কাছ থেকে জেনে নিয়েছে, সুন্দর ভাষায় জবাই করে দিয়েছে। ফর্মে বলছেন স্যার আপনার নমিনিকে লিখে যান। সোজা বাংলা হলো যে স্যার টাকাটা তো আমার কাছে দিয়ে যাবেন, কিন্তু যে কোনো মুহূর্তে তো আপনি মরবেন, নিঃশ্বাসের বিশ্বাস নাই, কাজে এই টাকা মরলে কাকে দেবো আগেই বলে যান। কি বিপদের কথা! আমি যাচ্ছি টাকা আমার জন্য রাখতে, আর ব্যাংক বলছে আপনি মরলে কাকে দেবো বলে যান। আগেই তো হুঁশিয়ার করে দিল। হ্যাঁ, ওরাই হুঁশিয়ার করছে, আমাদেরও ওয়াজ করতে হচ্ছে না। ব্যাংকে ফর্ম ফিল আপ করা, আপনার নমিনি কি, অর্থাৎ এই টাকা রেখে যাবেন, আপনার নিঃশ্বাসের বিশ্বাস নেই, এই ব্যাংক থেকে বেরোতে বেরোতে সাইজ হতে পারেন, কাজে আগে কাকে দেবো বলে যান। এরপর আমাদের শিক্ষা হচ্ছে না। আল্লাহু আকবার। দুনিয়া সারাদিন বক 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 করছি, চায়ের দোকানে বসে, এখানে বসে, সেখানে বসে আড্ডা দিচ্ছি, কিন্তু আল্লাহর গুণগান গাইতে মুখে ব্যথা হচ্ছে, অলসতা লাগছে। আবার যারা একটু মার্কা মারা হুজুর মৌলানা হচ্ছে, আমাদের আবার একটু বেশি হচ্ছে। আমি মুফতি সাহেব, আমি প্রিন্সিপাল সাহেব, আমি প্রভাষক, আমি আবার জিকির করব, মানে ওনাদের মুখ দিয়ে আর কলমা বেরোবো না আজকাল। রাগ করছেন নাকি আপনারা? আমি এমনি বলিনি কথাটা। হ্যাঁ, মজলিসে যদি তাকবীর হয়, আমি বলছি না যে অবান্তর কাজ করতে হবে, মজলিসে তাকবীর করলে দেখবেন আমি পীর সাহেব বসে থাকলে সবাই হয়তো আল্লাহু আকবার বললে, আমি একটু চুপ করে থাকি, বলি না, মনে করি আমার একটা ভাবসাব আছে। নাউযুবিল্লাহ। হ্যাঁ, আজানের সময় হলে আমি পীর সাহেব হয়তো যদি যাই কোথাও, কথার কথা মসজিদে, অনেক সময় সফর হালতে গেলে ছোটোখাটো মসজিদ পড়ে আছে, হয়তো ওয়াক্তে মসজিদ, নির্ধারিত মুয়াজ্জিন নাই,
তখন জামাতে নামাজ পড়ার জন্য সুন্নত হলো আজান হবে, ইকামত হবে, না কি বলেন? তখন আজানের সময় দেখা যাবে যে আপনাদের আর কি দোষ, আমি পীর সাহেবও হয়তো আজান দেবো না, খাদের মুখে বলবো যে বাবা তুই একটু আজানটা দে তো, নামাজটা পড়া। তার মানে আজান দেওয়াটা আমার জন্য বেমানান। কি মনে হচ্ছে? নাউযুবিল্লাহ। আমরাও কোনো সভা সমাবেশ করতে হলে আলেম ওলামারা, এখন মসজিদকে আমরা অতটা পছন্দ করি না। সেমিনার হবে, অডিটোরিয়াম হলে, অমুক হলে, তমুক হলে, এটা একটা মানসম্পন্ন হলো। যদি বলা হয় মসজিদে করা হয়, মসজিদের ছোটোখাটো ব্যাপার। তো আমাদের অন্তরে যদি মসজিদ সম্পর্কে এরকম হয়, তাহলে তো আল্লাহর শাস্তি আসবেই, এটাই স্বাভাবিক। কি আমাদের মসজিদ বলো না কনফারেন্স হল বড়, কিন্তু তা কি আছে মুসলমানের কাছে? অন্যদের কি আছে না আছে? আমরা যারা মাওলানা হুজুর ইসলামের কথা বলি, আমাদের কাছে তো এটা হারিয়ে যাচ্ছে। ইসলামের আজমত, ইসলামের মর্যাদা, সম্মান, যারা মুসলমান আলেম ওলামা নামধারী বলছে, আমাদের কাছেও নামধারী যারা প্রকৃত আলেম মুসলমান, তো এটা হয় না। কিন্তু আমরা লেবাস পোশাকে আলেম হুজুর মুফতি পীর সাহেব ঘুরে বেড়াচ্ছি, কিন্তু ইসলামের মৌলিক বিষয়গুলো আমাদের কাছেই অবহেলিত। 20-25 বছর ধরে ইমাম সাহেব ইমামতি করেন, এখনো 1 বছরও এতেকাব করার সময়ই পাননি। আমি বলছি না এতেকাব করা ফরজ, কিন্তু যে বেচারার কাজ ইমামতি, তার মানে তিনি মসজিদেই পড়ে থাকেন, তার জন্য এতেকাব করা সহজ না কঠিন? তাহলে 20 বছর ধরে এতেকাব মসজিদে ইমামতি করি, তাও আমরা এতেকাব করি না। কিন্তু আপনারা মাইন্ড করেন না, কোনো ইমাম সাহেবকে আমি বলছি না আমি ফেরেশতা যে আমি অতবার করেছি, তা নয়। আমি আমাদের অবস্থানটা তুলে ধরছি। যদি ইমামতির সাথে কমিটি যদি এলান করে যে ইমাম সাহেব যদি বাড়তি রমজানে এতেকাফ করেন, তাহলে বিশেষ বিবেচনায় তাকে 5,000 টাকা বাড়ানো হবে। এখন বলেন তো, এতেকাফ করা ইমামের সংখ্যা বাড়বে না কমবে? তার মানে কি দাঁড়ালো? কি দাঁড়ালো? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন, সকলে আল্লাহুম্মা আমিন। তাহলে সব জায়গায় আমাদের দুনিয়া 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 লাগবে না তা নয়। তার মানে এটা নয় যে আমি পীর সাহেব বলে বেশি বেশি বড় বড় কথা বলছি, আমার টাকা লাগবে না, আমি তা বলছি না। আমারও টাকা লাগে। টাকা আবার লাগে না কার? খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও সম্পদ লেগেছে, লাগবে বলে আল্লাহ তাআলা রাষ্ট্রের সম্পদ থেকে তাকে বরাদ্দ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হ্যাঁ নবী আপনি দুনিয়ার কিছু খাবেন না, আমি জান্নাত থেকে খাওয়াবো। তা বলেন, হ্যাঁ আল্লাহ খাইয়েছেন, কিন্তু দুনিয়ার সিস্টেম বরবাদ করেননি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ খাইয়েছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন 3 রাতের রোজা রাখতেন। কয়দিন? 3 দিন 3 রাত লাগাতার রোজা রাখতেন। আমরা পারবো? মানে পারলেও কাহিল হয়ে যাব। 2-1 সাহাবী চেষ্টাও করেছেন, কাহিল হয়ে গেছেন, কষ্ট হয়েছে, কেউ কেউ আপনার কি বলেন সেন্সলেস হওয়ার মতো অবস্থা। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস শুনে, কি হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মতন আমরা রোজা রাখতে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কে আছো আমার মতন? তোমরা আমার মতন হতে পারো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়ান পান করান। আমি দুনিয়াবি খাবার না খেলেও আল্লাহ তাআলা আমাকে আন্তরিক ভেতরগতভাবে ইন্টারনালি খাবারের ব্যবস্থা করে দেন, এনার্জি দিয়ে দেন। সুবহানাল্লাহ। ইউতঈমুনি রাব্বি ওয়া ইসকিনি, অন্য riwayate ইন্নী উতআমু ওয়া উসকা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি দুনিয়াবি খাবারও খেতেন, বিবাহ শাদী করেছেন, সন্তানাদি আছে, নবুয়তের আগে ব্যবসা করেছেন, নবুয়তের পরেও রাষ্ট্রীয় সম্পদের হিসাব নিকাশ ছিল, তার জন্য বরাদ্দ ছিল, তিনি মালিক হয়েছেন, আবার দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে নবুয়তের পরে যখন মদিনা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, তখন আর তিনি গরিব থাকেন নাই, কিন্তু গরিবানা হালত পছন্দ করতেন। সম্পদ ছিল না এজন্য গরিব না, সম্পদ ছিল দান করে গরিবানা হালত পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। একটা হলো যে খাট কেনার পয়সা নেই, কাজে খাট কেনেন নাই। আরেকটা হলো খাট কেনার পয়সা আছে, কিন্তু ওই খাটের টাকা দিয়ে নিজে কেনেন নাই, অন্য মানুষকে দান করে দিয়ে বিছানায় শুয়েছেন। তফাৎ আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্পদ তার ছিল মদিনা রাষ্ট্রের শেষের দিকে ওফাতের আগ দিয়ে, তিনি চাইলে পুরো মদিনা শরীফ, বর্তমান যে মসজিদ বলা যায় যারা দেখেছেন, টোটালটা নিয়ে প্রাসাদ বানানো কোনো অস্বাভাবিক ব্যাপার ছিল না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিকে সম্পদ এসেছে, আর একদিকে তিনি দান করে দিয়েছেন। উম্মাহাতুল মুমিনিনদেরকে আগে থেকে জানিয়ে দিয়েছেন, আমি কিন্তু বিলাসিতা করব না। সুবহানাল্লাহ। তারাও বেছে নিয়েছেন।
যে আমরা নবীকে বেছে নিলাম, আমাদের সম্পদ দরকার নেই, কারণ সম্পদ কয়দিনের, আজ আছে কাল নেই, চোখ বন্ধ হলে আর কিছুই লাগবে না, কিন্তু নবীর সাথে থাকলে তো নবীর সাথেই থাকা হবে। সুবহানাল্লাহ। তো এই জন্য ভাইরা, দুনিয়ার সম্পদ লাগবে না আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা খাবারের কথা বলেছেন, হালাল খাবার খেতে বলেছেন, ভালো খাবার খেতে বলেছেন, যা ক্ষতিকারক তা থেকে মানা করেছেন, ঘুমাতে বলেছেন, বিশ্রাম নিতে বলেছেন। সবাই জানি রাত আসলে ঘুম আসে, এটা শুধু এমনি আসে নয়, এমনি আসে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবেই সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করে ক্ষুধা দিয়েছেন, খাবারের জন্য ভালো খাবার হালাল করে দিয়েছেন। আমাদেরকে নারী পুরুষ করে সৃষ্টি করে উভয়ের প্রয়োজনের জন্য শরীয়তের বিধান করে দিয়েছেন, যেটা দুনিয়াবি একটি সাধারণ বিধান, সাধারণ কাজ। আল্লাহর নবী বলছেন এটার ভেতরেও ইমানদার সওয়াব পায়। একজন নারী পুরুষ বিবাহ করেছে, এটাও সওয়াবের কাজ। আমরাও খুশি, আনন্দ, বিবাহ শাদী করেছে, এরপরে যদি একে অপরের হক আদায় না করা হয়, মামলা মোকদ্দমা শরীয়তের আইন অনুযায়ীও হবে। আর বিবাহ শাদী ছাড়া যদি কেউ একত্রিত হয় শরীয়ত অনুযায়ী, তাকে সাইজ করতে হয়, শাস্তি আছে না নাই? কিন্তু এই সকল অপরাধগুলো আজকাল আন্তর্জাতিকভাবে এগুলোকে আর অপরাধ রাখেনি, এগুলোকেও বৈধ করে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। এবং সেটার হাওয়া মুসলমান নামধারীদের মধ্যেও পড়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। সময় কম, যে কথা আমি বলছিলাম ভাইরা, তাহলে খাওয়া দোষ নেই, ঘুমানো দোষ নেই। আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা লাইলা লিবাসা, রাতকে বিশ্রামের জন্য উপযোগী করা হয়েছে, ঘুমকে আমাদের বিশ্রামের জন্য ব্যবস্থাপনা করে দেওয়া হয়েছে। এভাবে এগুলো সব জানা জিনিস, কিন্তু কোরআনুল কারীম আল্লাহ তাআলা কেন বললেন যে এগুলো এমনি হয়নি, আমি তোমাদের জন্য পরিকল্পিতভাবে ব্যবস্থা করে দিয়েছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। এখন ইবাদতটা কি করবে? আমি খুব সহজে বলি। অনেকে বলেন ইসলামের জন্য জীবন দেবেন, আল্লাহর জন্য জীবন দেবেন। আমি একটু উল্টো কথা বলি, আল্লাহর জন্য জীবন দেবেন না, আপনি আপনার নিজের জীবন হেফাজত করবেন। কি করবেন? নিজের জীবন হেফাজত করবেন। যুদ্ধ কি মরার জন্য হয় না বাঁচার জন্য হয়? যুদ্ধ কিসের জন্য হয়? মরার জন্য না বাঁচার জন্য? মরার জন্য যুদ্ধ করলে তো ভাই যুদ্ধ হয় না, কিছু তো এমনিতে সব মরে শেষ হয়ে যাবে। তাহলে আল্লাহর জন্য জীবন দেওয়া মানে হলো নিজের কল্যাণ করা। আল্লাহর ইবাদত মানে নাউজুবিল্লাহ আল্লাহ তাআলার কোনো উপকার করা নয়, নিজেদের উপকার করা। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই অবশ্যই জিন সম্প্রদায় এবং মানব সম্প্রদায়কে আমার ইবাদতের জন্য বানিয়েছি। আমি তাদের থেকে কোনো রিজিক চাই না, সেবা চাই না, আমি চাই না যে তারা সকলেই আমাকে খাওয়াবে, বরং আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনিই হলেন রিজিক দাতা এবং সকল শক্তি ক্ষমতার মালিক। সকল শক্তি ক্ষমতা আল্লাহর কাছে, তিনিই হলেন রিজিক দাতা। আল্লাহর ইবাদত মানে নাউজুবিল্লাহ আল্লাহকে খাওয়ানোর আয়োজন করা নয়। আল্লাহর ইবাদত মানে নাউজুবিল্লাহ আল্লাহ তাআলার সেবা শুশ্রূষা করা নয়। আল্লাহর ইবাদত মানে আল্লাহর ফেরেশতাদের সেবা করা নয়, বরং আল্লাহর ইবাদত মানে আপনার নিজের কল্যাণে নিজে কাজ করা। ভালো খাবেন, এটাও ইবাদত। ঘুমাবেন, এটাও ইবাদত। সাথে সাথে তাসবিহ তাহলিল পড়বেন, এটাও আপনার সঞ্চয়। আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন। যেই কাজটা করলেন এই কাজটা আপনার জন্যই দুনিয়াতেও ভালো হবে, আখিরাতেও আল্লাহ তাআলা আপনার সম্পদ করে রাখবেন। সুবহানাল্লাহ, সম্পদ করে রাখবেন। একজন বুজুর্গ খুব সুন্দরভাবে বলছেন আল্লাহ তাআলার দয়া দেখো, তিনি নাই থেকে সৃষ্টি করলেন, কিছুই ছিলাম না, আমাদেরকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আমাদের জন্য সব ব্যবস্থাপনা করে দিলেন। দুনিয়ায় এলাম, মায়ের পেটে এলাম, সেখানেও ব্যবস্থাপনা করলেন। মায়ের কোলে থাকলাম, যুবক হলাম, এই যে পর্বগুলো সব জায়গায় না চাইতেই না বলতেই কে ব্যবস্থাপনা করে দিলেন? এরপরে আবার যোগ্যতাও তিনিই দিলেন, মেধা শক্তি যা কিছু দিলেন। এখন এইটাকে দিয়ে আমরা কেউ ব্যবসা করি, চাকরি করি, উপার্জন করি, করার পরে নিজে খাই, বউকে খাওয়াই, সন্তানকে খাওয়াই, কিছু গরিব অসহায়কে দান করি। আমি মনে করছি আমি করলাম, আমার সম্পদ দিলাম, সম্পদ আমার, আমি কার? তাহলে আমি খেলাম। আল্লাহ তাআলা বলছেন আমার নিয়মে খা, তোকে আমি সওয়াব দেবো। সুবহানাল্লাহ। তাহলে আমার কি? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুম আল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন ঈমানদারদের থেকে আল্লাহ তাআলা সম্পদ
তার জীবনকে কিনে নিয়েছেন কিসের বিনিময়ে? আপনি আপনার সম্পদ দিচ্ছেন, জীবন দিচ্ছেন, জান্নাত পাবেন। আমি আমার সম্পদ দেবো আল্লাহর নামে, মাদ্রাসায় দেবো, মসজিদে দেবো, আর একজন গরিব মানুষকে দেবো। এই সম্পদটাকে আমার বলে তো আমি কার? আমার এই মেধাটা কে দিয়েছেন? আমার এই দেহটা কে দিয়েছেন? তাহলে ফাও, পুরোটাই ফাও, কিছুই নেই আমার। তারপর আমার আল্লাহ বলছেন আমি তোর থেকে কিনছি। সুবহানাল্লাহ, আমি তোমার থেকে কিনছি। সিগারেট খাবেন, মদ খাবেন, গাঁজা খাবেন, ক্ষতি হবে না উপকার হবে? আল্লাহ বলছেন এটা খেলে গুনাহ হবে, শাস্তি দেবো, খাবি না। আপেল খাবি, আঙ্গুর খাবি, ওয়াফাকিহাতুন ওয়া আব্বা মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, ফল ফলাদি খাবে, গরু ছাগল হাঁস মুরগি যেগুলো আমি হালাল করেছি, ওয়াকুলু মিম্মা রাযাকনাকুম হালালান তাইয়িবান, ভালো খাবার খাবে। এখন কষ্ট করে উপার্জন করেছেন, আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে ব্যবসা করেছেন, হালাল সম্পদ, হালাল টাকা, সেটা দিয়ে গরু ছাগল কিনেছেন, বিসমিল্লাহ বলে জবাই করেছেন, তারপরে খাওয়ার সময় বিসমিল্লাহ বলেছেন, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেছেন, সবটাই আপনার কাজ হয়েছে, পেটটাও ভরেছে, খেতেও মজা লেগেছে, সাথে সাথে আমল নামায় দেখবেন আপনি একটা সওয়াবের কাজ করেছেন। কিসের কাজ করেছেন? খেলেন আপনি, কিন্তু আল্লাহ বলছেন আমি সওয়াব দান করব। স্বামী স্ত্রী থাকলেন, আল্লাহ তাআলা বলছেন আমি সওয়াবের কাজ করব, সওয়াব দান করব। সামাজিকভাবে দায়িত্বশীল মানুষ, ঝগড়াঝাটি করেছে, আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা করেছেন, শৃঙ্খলা নিয়ে এসেছেন, এটাও তো ইবাদত, নাকি বলেন? নাকি শুধু ইমামতি ইবাদত? ইমামতিও যেমন সওয়াবের কাজ, জনগণের দায়িত্ব নিয়ে মানুষের মধ্যে সমাধান করাটা এটাও একটি ইবাদত। কারণ আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন যার যার পাওনা, যার যার প্রাপ্য তার কাছে পৌঁছে দাও, আমানতগুলো যথাযথভাবে পৌঁছে দাও, আর মানুষের মধ্যে বিচার সালিশ ইত্যাদি করার ক্ষেত্রে ইনসাফ করো, আদালত করো, ন্যায় বিচার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন এক ব্যক্তি আমার কাছে তার ব্যক্তিগত প্রয়োজনে আসে, তার ব্যক্তিগত প্রয়োজনে একটু আগিয়ে যাওয়া, তার সহযোগিতায় একটু হেঁটে যাওয়াটা, তার সহযোগিতায় একটু শরীক হওয়াটা আমার কাছে আমার এই মসজিদে 1 মাস ইতিকাফ করার থেকেও বেশি উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার মসজিদে আমি ইতিকাফ করব। নবীর মসজিদ আর অন্য মসজিদে তফাৎ আছে না? তফাৎ আছে না? নাই। মসজিদে নববী, কাবা শরীফ, বাইতুল মুকাদ্দাস, মসজিদে কোবা, এগুলো আর অন্য মসজিদের মধ্যে তফাৎ আছে, সময় কম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার এই মসজিদে 1 মাস ইতিকাফ করাটা আরেকজন ভাইয়ের উপকারে যাওয়াটা আমার থেকে বেশি উত্তম, ভালো, আমি এটাকে প্রাধান্য দেবো। যদি যেতে হয় আমি যাব। তাহলে এই সামাজিক দায়িত্ব পালন করা, এটাকে বাঁকা চোখে দেখা বা এটার ক্ষেত্রে দুষ্টুরা করবে আর আমরা ভালো মানুষেরা চুপচাপ বসে থাকবো, এই মন মানসিকতা এটা সঠিক নয়। বরং আমাদের সবাইকে দেখতে হবে যে সমাজের দায়িত্ব যেন ভালো মানুষ পালন করে সেই ব্যবস্থা করা। কারণ ভালো মানুষ সমাজের দায়িত্ব না নিলে কখনোই শান্তি পাওয়া, শিয়ালেরকে দিয়ে মুরগি পাহারা দেওয়া সম্ভব নাকি আপনাদের দেশে সম্ভব? হলে দেন, আমার কোনো আপত্তি নেই। শিয়াল বলবে ভাই খাঁচায় রাখার দরকার নেই, আমার পেটে রাখি, তাহলে আরো একটু নিরাপদ থাকবে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। তাহলে আমাদেরকে সম্পদ অর্জন করতে হবে, রাজি আছি ইনশাআল্লাহ? এই সম্পদ টাকা পয়সার সম্পদ নয়, এই সম্পদ দুনিয়ার বাড়ি গাড়ির সম্পদ নয়, এই সম্পদ হলো জান্নাতে বাড়ি বানাতে হবে, জান্নাতে জায়গা কিনতে হবে, জান্নাতে প্রাসাদ বানাতে হবে, জান্নাতের ভিসা নিতে হবে। সেটার জন্য নিয়মিত জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত ইখলাসের সহিত, লোক দেখানো না, আল্লাহর জন্য করতে হবে। করলে কি হবে? আল্লাহর নবী বলছেন, আল্লাহ নবী একবার তাসবিহ পড়া, আল্লাহর নবী বলছেন আল্লাহর প্রশংসা করা, তাসবিহ পড়া, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, আমলনামা ভারী হয়ে যায়। এই জগৎ মহাশূন্য, এই শূন্য স্থান পূর্ণ করে আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করেন। সকলে বলেন সুবহানাল্লাহ। কাজে সকল ভাইদেরও বলছে, মা বোনদের, এটা তো শুধু পুরুষদের বিষয় নয়, নারী পুরুষ সকলকে ইবাদত করতে হয়, নাকি বলেন? না শুধু পুরুষরাই ইবাদত বন্দেগী করবেন, নারীদের ইবাদত নেই। পুরুষ, নারীরা পুরুষের জন্য সৃষ্টি। বিষয়টি এরকম, যেগুলো বিভ্রান্ত অনেক কথাবার্তা আছে, অনেক ধর্মের নামে আছে, অনেকের চিন্তা ফিকির আইডিওলজিতে আছে, কিন্তু আমরা মুসলমান বিশ্বাস করি পুরুষ নারী সকলেই আল্লাহর সৃষ্টি, মানুষ সকলের প্রতি ইবাদতের দায়িত্ব আছে। এক এক গোষ্ঠীকে, সম্প্রদায়কে আল্লাহ তাআলা এক এক ধরনের দায়িত্ব দিয়েছেন, কিন্তু ইবাদতে আল্লাহ তাআলা পুরুষ নারী প্রতিদানে সকলকে সমান করে দিয়েছেন। নাকি ভুল বললাম?
সংক্ষেপে একটু বলছি বোঝার জন্যে। অনেক ওয়াজ নসিহত শুনেছেন, আপনারা পড়াশোনাও করেন, কোথাও কি কোরআন হাদিসে এরকম ব্যাখ্যা আছে বা শুনেছেন যে একজন পুরুষ 2 রাকাত সালাত নামাজ আদায় করলে যে সওয়াব পাবেন একজন মহিলা করলে অর্ধেক সওয়াব দেওয়া হয়? একজন পুরুষ একটা রোজা রাখলে যে সওয়াব পাবে একজন মহিলা রাখলে অর্ধেক হবে? একজন পুরুষ 100 টাকা দান করলে যা সওয়াব হয় মহিলা দিলে 50 অর্ধেক সওয়াব হবে? তাহলে নামাজ, রোজা, জিকির আজকার, তাসবিহ, তাহলিল, দান খয়রাত, যাকাত আদায়, হজ আদায়, যে যাই করবেন আপনার কর্ম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেবেন, পুরুষ হোক আর নারী হোক। সেজন্য বলতে চাচ্ছি মা বোনদের পিছিয়ে থাকার সুযোগ নেই। তারা হয়তো শরিয়ার বিধান অনুযায়ী নবী হন না, মুফতি হয়ে ফতোয়া হয়তো বাইরে ভাবে দেন না, তবে ইলম অর্জন করে ফতোয়া মাসলা বলার অধিকার আছে না নাই? মহিলাদের মাসলা বলার অধিকার আছে না নাই? উম্মুল মুমিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মাসলা বলতেন, মহিলা বিষয়ক মাসলাগুলো বলতেন, রাষ্ট্রীয় বিষয়ে খোঁজ খবর রাখতেন, আমিরুল মুমিনিনদেরকে ডাকতেন, পর্দার উনি তো সবাই পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করতেন আপনারা এই সিদ্ধান্ত কেন নিলেন, এটা নেওয়াটা ঠিক হয়নি, বা এভাবে সিদ্ধান্ত নেন, তিনি খোঁজ খবর রাখতেন। তাহলে পর্দার সহিত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা বা রাষ্ট্রের খোঁজ খবর নেওয়ার অধিকার মা বোনদের আছে না নাই? আছে। কিন্তু ইসলাম তো আমরা অনেকে শিখি না, বুঝি না, যার কারণে মা বোনদেরকে আমরা দ্বীনের শিক্ষা থেকে বিরত রেখে দিয়েছি। অন্যদিকে আবার তাদেরকে দুনিয়াবি যোগ্যতা অর্জন, সম্মান অর্জন, স্বাধীনতা, তারপরে কি বলে আপনার প্রতিষ্ঠা ইত্যাদি বিভিন্ন নামে তাদেরকে সমাজে পর্দাহীনভাবে, অশালীনভাবে বিচরণের ব্যবস্থা করে দিচ্ছি, যাতে তাতে করে কি হয় যে তারা আরো বেশি বিপদে পড়ছেন। কথা ঠিক না? তাদের উন্নয়ন হচ্ছে না, বরং তারা আরো অবনতির দিকে যাচ্ছেন। অনেকেই নিজের জীবনের হুমকি মনে করছেন, অনেকেই এই সমস্যার সমাধান একমাত্র আত্মহত্যা ছাড়া আর কিছু খুঁজেও পাচ্ছে না। কথা সত্যি না? এই জন্যে আমার মা বোনদেরকেও বলছি, ভাইদের বলছি, মা বোনদেরকেও পর্যাপ্ত দ্বীনের জ্ঞান দেবেন, শেখাবেন। মা বোনদের বলছি আল্লাহ তাআলা মানুষ হিসেবে পুরুষের কি দায়িত্ব দিয়েছে, নারীর কি দায়িত্ব দিয়েছে, পুরুষরা সেটাও জানবেন, মা বোনরা সেটাও জানবেন। আপনি একজন মহিলা হিসেবে, আল্লাহর বান্দি হিসেবে আপনার দায়িত্ব কি সেটাকে ভালো করে বোঝেন। ইসলামের বিধানে আপনাকে আল্লাহ তাআলা কি সম্মান দিয়েছেন সেটা বোঝেন, সেই সম্মান আপনি শতভাগ আদায়ের চেষ্টা করেন। মুসলমান হিসেবে সকল পুরুষ নারী আপনার সাথে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যেটা আপনার দায়িত্ব নয় সেটা যদি আপনি ঘাড়ে নিতে যান, তাতে করে আপনি নিজেও বিপদে পড়বেন, আর একজনকেও বিপদে ফেলবেন না। যার যে যোগ্যতায় তিনি যদি ওটা করতে যান, ভালো হবে না খারাপ হবে? আরো বিপদ হবে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই জন্য সমাজে দারিদ্রতা, এরপরে দুর্ভিক্ষ, নিরাপত্তাহীনতা, সাংসারিক জটিলতা, সামাজিক অবক্ষয়, এগুলো বাড়ার একটা বড় কারণ হলো যে যারা নারী স্বাধীনতা, নারীর ক্ষমতায়ন, নারীকে প্রতিষ্ঠা, এই ধরনের কথাবার্তা বলে অবান্তর সিদ্ধান্ত দিয়ে মা বোনদেরকে সংসার পরিবার থেকে আলাদা করে তাদেরকে বিচরণের ব্যবস্থা করে দিচ্ছেন। এর দ্বারা পরিবার ভাঙছে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, অর্থনৈতিক অবকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে। আর পক্ষান্তরে যদি আমরা আল্লাহর বিধান মেনে চলি তাহলে রহমত আসবে, শান্তি হবে। আল্লাহর বিধান শুধু নামাজ নয় রে বাবা, শুধু রোজা না। আপনি নামাজ রোজা করেন খুব ভালো, কিন্তু বউয়ের সাথে যদি ঝগড়া করেন পরিবারে শান্তি আসবে? বউ যদি খুব পর্দানিশীল হন আর স্বামীর সাথে বেয়াদবি করেন, শান্তি আসবে? তাহলে পর্দা একটা ইবাদত, স্বামীর সাথে আদব রাখা ওটা আরেকটা ইবাদত। আপনার পর্দায় ত্রুটি আছে সেটার জন্য গুনাহ হবে, কিন্তু স্বামীর সাথে যদি ভালো ব্যবহার করেন সেটার জন্য ফল পাবেন। আপনার নামাজ আছে, আদায় করলে সওয়াব হবে, না করলে গুনাহ হবে, কিন্তু স্ত্রীর সাথে যদি ভালো আচরণ করেন সেটার ফল আপনি পাবেন। তাহলে এটাও তো আল্লাহর বিধান, নাকি বলেন? পরিবারের সাথে ভালো আচরণ করা এটা কি শুধু সামাজিকতা না ইবাদত? আল্লাহর নবী বলছেন ইস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে সতর্ক হও, সাবধান হও, তাদের সাথে ভালো আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনি এই বিষয়গুলো খেয়াল করে আমল করা তৌফিক দেন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। তো যেহেতু অনেকে আগে আসেননি, আস্তে আস্তে এসেছেন, অল্প সময়ের মধ্যে আমি সমাপ্ত করব। তার আগে সংক্ষেপে কিছু আমরা তাসবিহ তাহলিল পড়ে নিই। সকলকে অনুরোধ করব আপনারা শিখে নেন। কে পীরের মুরিদ হয়েছেন বা হননি, কে পীর পছন্দ করেন বা পছন্দ করেন না, সেটা আমাদের বিষয় নয়। আমাদের বিষয় হলো আমরা সকলেই মিলেমিশে আল্লাহর দ্বীনকে ধরে রাখবো, আল্লাহর নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরে রাখবো। রাজি আছি ইনশাআল্লাহ?
এটাই হলো আমাদের মানদণ্ড। নবীর আদর্শকে ধরে রাখলে, আল্লাহর নবী বলছেন ফিতনা ফাসাদের সময় বিশেষত যারা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, আদর্শকে আঁকড়ে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এক একজনকে শত শহীদের সওয়াব সম্মান আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। আদর্শ সুন্নত, সুন্নত মানে আবার কেউ অনুবাদ করতে যে বলে একটা সুন্নত, এটা অনুবাদটা ঠিক হয়নি। একটা সুন্নত বলা হয়নি, এখানে বলা হচ্ছে সুন্নাহ, সুন্নতি, আমার জীবন কর্ম আদর্শ। অর্থাৎ যে সময়ে মানুষেরা মিথ্যাচার, অন্যায় অপরাধ, ব্যভিচার, অশালীন কথাবার্তা, বিভিন্ন রকমের অন্যায় করছে, নবীর লেবাস পোশাক, সাহাবাদের লেবাস পোশাক এগুলো সহ এগুলোকে অবজ্ঞা করছে, সেই ফিতনার ভেতরেও যারা নবীর আদর্শকে আঁকড়িয়ে ধরবে, সর্বক্ষেত্রে যে ব্যবসা করে ব্যবসার ক্ষেত্রে, যে জনপ্রতিনিধি সেখানে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের জন্য সামাজিকভাবে মানুষের জন্য যতগুলো পর্ব লাগে সবগুলো পর্বের আল্লাহ তাআলা তাকে প্র্যাকটিক্যালি আমল করিয়ে মানুষকে দেখিয়ে দিয়েছেন। ছাগল চড়ানো থেকে নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, বাবা ভাই সহ মানে পারিবারিক সদস্য হিসেবে এবং সামাজিক সদস্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত হিসেবে একবারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত বাস্তবিক ব্যবহারিক কর্ম করে রাসূলুল্লাহর দ্বারা আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন যে এভাবে করলে তোমরা শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ বলছেন নাকি? আমার কথাটা বোঝাতে পারি যাবে? হ্যাঁ, না হলে আপনারা হয়তো বলবেন যে নবী তো রাষ্ট্র চালায়নি, রাষ্ট্র চালানো যে কত বড় ঠেলা উনি বুঝবেন কেমন করে? রাষ্ট্র চালাতে গেলে কিছু সাইজ করতেই হয়। কোন মুসলমান এটা বিশ্বাস করে না। জুলুম করে কখনো শান্তি প্রতিষ্ঠা করা যায় না, জুলুম দিয়ে জুলুমের প্রতিকার হয় না। মুসলমান বিশ্বাস করে ইনসাফ দিয়ে জুলুমের প্রতিকার করতে হয়। অন্যায় দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করা যায় না, মিথ্যা দিয়ে সত্য প্রতিষ্ঠা করা যায় না। মুসলমান বিশ্বাস করে সত্য দিয়ে সত্য প্রতিষ্ঠা হবে। এই বিশ্বাস যতদিন আপনার আমার অন্তরে না আসবে ততদিন আমরা ইমানদার হইনি। আমরা মনে করছি মসজিদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বো, আর সামাজিক দায়িত্ব পালন করতে গেলে দুনিয়ার মাতরামি করবো। আবার কেউ কেউ এটাকে ভালোভাবে প্রতিষ্ঠা করার জন্য বলছে যে ধর্ম তো খুবই আধ্যাত্মিক বিষয়, পবিত্র জিনিস, এটাকে সমাজ রাষ্ট্রে নিয়ে আসা উচিত হবে না, তার মানে ওখানে বাঁদরামি করবে তারা, এটাই রাস্তাটা খুলে দিচ্ছে। কিন্তু আমরা মুসলমান বিশ্বাস করি আমার মসজিদে যেমন ধর্ম আছে, আমার মসজিদে যেমন আল্লাহর কথা আছে, আধ্যাত্মিকতা আছে, আমার পার্লামেন্টও আধ্যাত্মিকতা আছে। কারণ আমি সব জায়গায় মুসলমান, আমি টয়লেটে গেলেও মুসলমান, আমি টয়লেটে গেলেও মুসলমান, আমি মসজিদে গেলেও মুসলমান, আমি রাস্তায় থাকলেও মুসলমান, বাড়িতে থাকলেও মুসলমান, আমি গাছতলায় থাকলেও মুসলমান, আমি রাজপ্রাসাদে থাকলেও মুসলমানের ইসলাম সব জায়গায় আছে। এভাবে মুসলামকে বুঝতে হবে, শিখতে হবে, তাহলেই ফল পাওয়া যাবে। আর যদি আংশিক মুসলমান হই, মানুষের কাছে হয়তো থাকা যাবে। আর যদি মনে করেন, আর তার থেকেও আরো বড় বিভ্রান্তি, যদি আল্লাহর কোনো বিধানকে অবজ্ঞা করা হয়, ইনকার করা হয়, যা স্পষ্ট কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, তাহলে তো নামাজি হলেও মানুষের কাছে মুসলমান পরিচয় পাওয়া যাবে, জানাজা হবে, দোয়া হবে, কিন্তু আল্লাহর দরবারে মুসলমান হিসেবে গণ্য হওয়া যাবে না। এটাই খেয়াল রাখতে হবে। পালনে অসমর্থ থাকতে পারে, কিন্তু মান্যতায় যেন ত্রুটি না থাকে। পালন করতে পারেননি, আপনার সামর্থ্য নেই, আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু মান্যতার ক্ষেত্রে যেন ত্রুটি না থাকে। এই যে আপনারা বসে আছেন, সবাই কি হজ করেছেন বা হজে যেতে পারবেন? এখন আমি যদি ফতোয়া দিই যে যারা হজ করেন নাই, ইসলামের একটা বিধানই আরকানি পালন করেন নাই, সবাই কাফের, কেমন ফতোয়া হবে এটা? ফতোয়া ঠিক আছে? তাহলে না যেতে পারলেই কাফের হয় না। কাফের কখন হবে? যখন সে বিশ্বাস করবে বা সে বলবে যে হজে যে খামাখালি অত পয়সা খরচ করে দরকারটা কি আছে। তওবা না করলে এই হালতে মারা গেলে সে কাফের হয়ে মারা গেল, কারণ এখানে স্পষ্টভাবে আল্লাহ তাআলা এটাকে বিধান করে দিয়েছেন। আর সে বলে কিনা যে দরকার কি? তো যেখানে আল্লাহ তাআলা হুদুদ দিয়েছেন, তিলকা হুদুদুল্লাহ, চোরের শাস্তি, ডাকাতের শাস্তি, ধর্ষণের শাস্তি, অর্থনীতির নিয়ম, সুদবিহীন ব্যবসা ভিত্তিক কি বলে অর্থনীতি, জাকাত ভিত্তিক অর্থনীতি, এগুলোকে যদি কেউ অস্বীকার করে, অবজ্ঞা করে যে না এগুলো দরকার নাই, এগুলো আগে যা ছিল, তাহলে ঈমান থাকবে না, ঈমান থাকবে না। হয়তো সামাজিক প্রেক্ষাপটে পালন করতে পারেননি, তওবা করেন, চেষ্টা করেন, কিন্তু অবজ্ঞা যেন না হয়। বুঝতে পারছি কথাটা? খুব সাবধান থাকবেন। সুদ হারাম, ব্যাংকের হোক আর পকেটের হোক, সমিতির হোক আর কি বলে এটাকে এনজিও হোক, যেখানকার সুদই হোক। নাকি কেউ কেউ মনে করছেন যে ব্যাংকের সুদ হালাল,
তার মানে কদিন পরে ফতোয়া শুনতে হবে ফার্মের শুয়োরের সমস্যা নেই, মানে যেই শুয়োরগুলো ফার্মে লালন পালন করা হয় অত্যাধুনিক পদ্ধতিতে ইঞ্জেকশন দিয়ে মেডিসিন দিয়ে পবিত্র মানে পরিচ্ছন্নভাবে বড় তাজা করে, সেগুলো মনে হয় ঝামেলা থাকবে না নাকি? তখন হয়তো কিছু মুফতি নামধারীরা বলবে যে এই শুয়োর সে শুয়োর নয়, কথা কি বলেন? শুয়োর শুয়োর, এই শুয়োর আবার সে শুয়োর কি? সুদ সুদি কি রাগ করছেন নাকি আপনারা? আমার সাথে কোনো একমত হননি নাকি? আচ্ছা, একমত হন আর না হন তাতে আমার কিছু যায় আসে না। আমি যেটা হক বলেছি মানলে মানবেন, না মানলে আল্লাহর কাছে বুঝবেন, তো আমার কি আছে এখানে? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন সকলে, আল্লাহুম্মা আমিন। আসুন একটু মুখতাসার তাসবিহ তাহলিল পড়ে নিই, কলেমা শরীফ এগুলো পড়বেন, ইস্তিগফার, সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ, কলেমা শরীফ, তাসবিহ তাহলিল আমরা নিয়মিত পড়ব। ফজর বাদ, মাগরিব বাদ, বিভিন্ন আসর বাদেরও নিয়ম আছে, যদিও আমাদের সামাজিক ব্যস্ততার কারণে অনেকে হয়তো করি না। যদিও এগুলো নফল, কিন্তু গুরুত্ব আছে না নাই? নফল মানে গুরুত্ব কম তা নয়, নফল মানে এটার গুরুত্ব অনেক, কিন্তু দায় দায়িত্ব কম। কি কম? দায় দায়িত্ব কম। যেমন টাকা গুরুত্ব আছে না নাই? আপনার সাংসারিক খরচ 20,000 টাকা, কেউ যদি 50,000 টাকা দেয়, আপনাকে 20,000 টাকা দিল, চলবে না চলবে না? এখন যদি 30,000 টাকা দেয়, চলবে না চলবে না? কিন্তু ওই বাকি 10,000 টাকা না হলেও চলবে। তো না হলেও যদি চলে, আর যদি আপনার টাকা পাওয়ার সুযোগ থাকে, কে কে নেব না? আপনারা নেবেন না, ভালো মানুষ, আমি কিন্তু ছাড়বো না। কি বলেন? টাকার বেলায় কিন্তু বলবো না যে এটা নফল, বাড়তি না হলেও চলে, তখন বলবো আরো হলে ভালো হয়। হ্যাঁ, টাকা বাড়ি গাড়ি, তখন বলবো না যে আমার চলে যাচ্ছে আর লাগবে না, তখন বলবো যে যত বাড়ি তত হয়। কিন্তু ইবাদতের বেলায় তখন মনে করছে এটা নফল, ওটার দরকার কি, ওটা সুন্নাত, থাক না, খরচ নিয়ে থাকি। এই জন্যই বলছি সম্পদ বাড়াই। নফল হলো আমাদের সম্পদ। আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যারা নফল ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবেসে ফেলেন। সুবহানাল্লাহ। আর ভালোবাসলে কি হয়? সংক্ষেপ করছি আমি, আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবু দাওয়া বানান, অর্থাৎ সে আল্লাহর কাছে যা বলে আল্লাহ তাআলা সচরাচর ফেরত দেন না, সেটাকে কবুল করে নেন। এটা নফল ইবাদতের বরকত। এই জন্য আমরা চেষ্টা করি বেশি বেশি নফল নামাজ, ইশরাক, চাষ, আওয়াবিন, তাহাজ্জুদ, তাসবিহ তাহলিল এগুলো পড়া, কোরআন তেলাওয়াত, নফল রোজা, দান খয়রাত, যাকাতের ছাড়াও দান খয়রাত, এগুলো আমরা করব। আল্লাহ তাআলা তৌফিক দেন সকলে, আল্লাহুম্মা আমিন। আসুন সকলে সংক্ষেপে একটু কালেমা শরীফে জিকির আদায় করি, সকলে মুহাব্বতে করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, আজান হয়ে যাক, আমরা সংক্ষেপে দোয়ার মাধ্যমে শেষ করে দেবো, এরপরে তো আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার।
أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول لا إله إلا الله لا شريك له এভাবে আমরা কলেমা শরীফে জিকির ভাই বোনেরা করবেন ইনশাআল্লাহ। তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো আমরা পড়বো, বেশি বেশি করে পড়বো। এর কিছু কিছু সংখ্যা হাদিস শরীফে আছে, 10 বারের কথা আছে, 100 বারের কথা আছে। আর এছাড়াও এই 10 বার 100 বার ছাড়াও কোনো সংখ্যা ছাড়াই সাধ্য অনুযায়ী কোরআন কারীম আল্লাহ তাআলা বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, কোরআন তেলাওয়াত, তাসবিহ পড়া, কলেমা শরীফ পড়া, সংখ্যা গোনা ছাড়াও যে যে হালতে আছেন পড়বেন, যে যে অবস্থায় আছেন পড়বেন। এছাড়াও বিশেষ করে ফজর থেকে ইশরাক পর্যন্ত মসজিদে অবস্থান করে পড়া পুরুষদের জন্য জামাতে নামাজ পড়লে এতে সওয়াব বেশি। কোনো কোনো রিওয়ায়াতে আছে যে ফজর থেকে ইশরাক পর্যন্ত জিকির আজকার করে ইশরাকের সালাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলের ওসিলায় একটি হজের উমরার সওয়াব দান করেন। এগুলো নির্ভরযোগ্য হাদিস, এগুলো হাসান হাদিস বলা হয়েছে, মুহাদ্দিসিনরা বলেছেন। কাজেই আমলগুলো আমরা করব, কোরআন তেলাওয়াত এগুলো আমরা করব ইনশাআল্লাহ। তো যেহেতু আজকে বেশি সময় পাওয়া যায়নি, তাও কম নয়, বিভিন্ন কথা বলতে যে সময় চলে গেছে, অনেকেই আসতে দেরি হয়েছে, তো আমাদের একটু ব্যস্ততার কারণে অল্প সময়ে কিছু আলোচনা করতে হলো। ঈশার পরেও উলামা ইকরাম আছেন, আলোচনা করবেন। আপনারা তো থাকবেনই, যারা আসবেন তারাও থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু বলালেন ভুল ত্রুটি ক্ষমা করে খালেজভাবে আমল করার তৌফিক দেন সকলকে, আল্লাহুম্মা আমিন। এছাড়াও দরুদ শরীফ বেশি করে পড়বেন, এটাও সংখ্যা ছাড়া যে যত পারেন, তবে কমপক্ষে সকালবেলা 10 বার, সন্ধ্যাবেলা 10 বার, ফজরবার 10 বার, মাগরিব বার 10 বার কমপক্ষে। তাতে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি অন্তত সকাল সন্ধ্যা 10 বার করে দরুদ ও সালাম পড়বে, আল্লাহ তাআলা তার জন্য আল্লাহর নবীর সুপারিশকে ওয়াজিব করে দেবেন। এটা সহিহ হাদিসের বর্ণনা, নির্ভরযোগ্য। এরপর একবার দরুদ ও সালাম পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ তাআলা 10টা মর্যাদা সওয়াব আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আলহামদুলিল্লাহ, এই আমলগুলো আমরা করব, রাজি আছি ইনশাআল্লাহ বলি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দেন। মুসাফির হালতে আছি, সংক্ষিপ্ত একটু আপনাদের সাথে নিয়ে দোয়ায় শরীক হয়ে বিদায় নিতে হচ্ছে। আপনারা জামাতে সালাত আদায় করবেন। যেহেতু মুসাফির হালতে আছি, আরেক জায়গায় যেতে হবে, আমি একটু আগেই বের হয়ে যাব।
কারণ আপনার তো নির্ধারিত সময় থাকবে, একটু সময়টা একটু বাঁচাতে পারলে ভালো হয়। আর মুসাফির হালত সময় বেশি আছে নামাজের জন্য ইনশাল্লাহ। তো আমরা মুখতাসার একটু দোয়াই শরীক হই। আর আজকের এই মাহফিল আয়োজনে অত্র এলাকার দায়িত্বশীল যারা আছেন, মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রশাসন সহ জনপ্রতিনিধি যারা যেভাবে সহযোগিতা করেছেন, আমরা তাদের এই ভালো কাজের জন্য আল্লাহ দরবারে দোয়া করি। আল্লাহ তাদেরকে জাযায়ে খায়র দান করুন, বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দেন, এবং সামাজিক যত অন্যায় অপরাধ আছে এগুলো থেকে মানুষ যাতে নিরাপদ থাকতে পারে সেই ব্যাপারে তাদের যথাযথ কাজ করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে একটু দরুদ শরীফ বলি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, আমরা যা কিছু পড়েছি বলেছি, যত কিছু আলোচনা হয়েছে, যা নেক আমল হয়েছে, এর উসিলে আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দিন। যে মাদ্রাসায় আমরা বসেছি, এই মাদ্রাসার জমি জায়গা দান খয়রাত, জমি জায়গা দান করা নিয়ে শুরু করে শুরু থেকে পর্যন্ত প্রাতিষ্ঠানিক যত কাজে যত ভাই বোনেরা দান করেছেন, যারা কবরবাসী হয়ে গেছেন তাদের আরওয়াহে সওয়াব পৌঁছে দেন, যারা দুনিয়ার হায়াতে আছেন তাদেরকে সুস্থতার সহিত নেক হায়াত দারাজ করেন। এই মাদ্রাসার ওসিলায় অত্র এলাকার ছেলে মেয়েদেরকে দ্বীন ঈমান আকীদা শিখে আল্লাহ আপনার বান্দা হতে পারে সেই ব্যবস্থা করে দেন। আল্লাহ, বর্তমানে যে ফিতনা ফাসাদ বিভিন্ন মাদ্রাসার ভেতরেও ঢুকে পড়েছে এবং মাদ্রাসার ছাত্রদল এবং ছাত্রছাত্রীদের মধ্যে যে সকল অন্যায় অপরাধ ঢুকে গেছে, এগুলো থেকে তাদেরকে পবিত্র হওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ, খাস করে ইখলাসের সহিত দ্বীন শেখা, পর্দা প্রসিদার সহিত স্বাধীনতার সহিত দ্বীন শেখার পরিবেশ আল্লাহ আপনি ফেরতের ব্যবস্থা করে দেন। খাস করে আরও যে সমস্ত অন্যায় অপরাধ দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে বিভিন্নভাবে হয়ে যাচ্ছে, এগুলো থেকে এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো আল্লাহ আপনি হেফাজত করেন। সর্বোপরি পৃথিবীতে যে রোগ ব্যাধি আল্লাহ আপনার ছড়িয়ে যাচ্ছে, আল্লাহ আমাদের শাস্তির জন্য আপনি দিয়েছেন, সতর্কতার জন্য দিয়েছেন, আমরা বিশ্বাস করি। আল্লাহ, আমরা আপনার দরবারে ক্ষমা চাচ্ছি, তওবা করছি, এই রসিলায় আমাদেরকে রোগ ব্যাধি থেকে হেফাজত করেন। যারা মারা গেছেন এই রোগ ব্যাধিতে তাদেরকে মাফ করে দেন, যারা আক্রান্ত আছেন তাদেরকে সুস্থতা দান করেন। আল্লাহ, আপনার রহম করার রসিলায় আমরা যারা এই রোগ থেকে বেঁচে আছি বলে আশা করছি, আমাদেরকে পূর্ণাঙ্গ নিরাপত্তার ব্যবস্থা করেন। এই দেশের প্রতি আপনি রহম করুন, নাজিল করেন। আরও যার যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, ভাই বোনেরা দোয়া চেয়েছেন, প্রত্যেকের সমস্যাগুলো সমাধান করে দেন। যারা ঋণ দেনাগ্রস্ত আছেন, ঋণ দেনা পূরণের ব্যবস্থা করে দেন। ছেলে মেয়েদের বিবাহ শাদী হয়নি, নেক পাত্রপাত্রীর ব্যবস্থা করে দেন। পারিবারিক সামাজিক অশান্তি আছে, অশান্তি দূর করে দেন। সকল বিষয়গুলো আপনি আসান করে দেন। আল্লাহ, মুসাফির হালতে হাত তুলেছে, আল্লাহ সকল বিষয়গুলো সমস্যার সমাধান করে দেন। অনেকে রোগাক্রান্ত আছেন, রোগ ব্যাধি ভালো করে দেন। বিশেষত রব্বুল আলামিন মনাম্মা যেন অসুস্থ আছেন, সুস্থতা, দীর্ঘ হায়াত, সুস্থতা আপনি দান করে দেন। উফাওয়িদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم صل على محمد النبي وآله وصحبه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. এখানেও জামাত হবে, মসজিদেও হবে। যাদের ওযু আছে কাতার দিন যথাসময়ে জামাত হবে ইনশাআল্লাহ। মাহফিলে এখানে আযান হবে এবং এখানেও জামাত হবে, মসজিদেও জামাত হবে। সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম, আমরা দূরে অবস্থান না করে যাদের ওযু দরকার তারা অতি দ্রুত ওযু করে আবার প্যান্ডেলে নামাজ এসে জামাতে শরীক হতে পারি অথবা মসজিদের জামাতে শরীক হতে পারি। তবে আমাদের মাঝে নামাজ ইশার নামাজের পরে আরো বিভিন্ন উলামায়ে ইকরাম তাশরীফ আনবেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা সবাই বক্তার নাম ঘোষণা করুন। আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব, খতিব জজ কোট জামে মসজিদ। এছাড়া আরো বিশেষ বক্তা হিসেবে আছেন মাওলানা সিরাজুল ইসলাম মিনা, অধ্যক্ষ